ঐতিহ্যবাহী টমেটো ভর্তা আলু দিয়ে তৈরি করব আর লাল শাকের ভাজি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিস ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে লাল শাক আর টমেটোর ভর্তা আমি তৈরি করব আজকে। কিভাবে করব সেটাই আমি আপনাদের কাছে দেখাবো। এই যে টমেটো, আলু, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আমি সব কিছু নিয়েছি। তো এগুলো এখন সুন্দর করে কেটে নেব। তো এই যে কেটে আমি নিয়েছি, কেটে ধুয়ে নিচ্ছি। কেটে ধুয়ে নিয়ে একটা পাতিলে আমি দেব, কারণ এটা ঘাঁটি পাতিলে ছাড়া কড়াইয়ে দিলে একটু কষ্ট হয়, এই জন্য আর কি আমি পাতিলেই দিব। তো আমি এতটাই অসুস্থ, কারণ আমার ভয়েস দিতে এতটাই কষ্ট হচ্ছে, আর আপনারা বুঝতেই পারছেন আমার কথা শুনে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। তো এই যে কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লবণ, হলুদ আর পরিমাপ মতো তেল, মানে তেলের পরিমাপটা একটু কমই দিব, কারণ আর তারপরে এই যে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে একটু মানে ঘাঁটি করব। তো এই যে এভাবে আমি চুলায় দিয়ে দিচ্ছি, তারপর কিভাবে ঘাঁটি করব সেটা দেখাবো। আর এই যে লাল শাক কেটে নিয়েছি, এগুলো আমি ধুয়ে নিচ্ছি। লাল শাকটা ধুয়ে নিয়ে এই যে চুলায় সিদ্ধ এখন দিয়ে দেব, শুধু লবণ দিয়ে সিদ্ধ আমি দিয়ে দিচ্ছি। তারপরে এটা এখন বাগার দেব। তো আমি এই রান্নাগুলো তেমন আমি কিছুই করিনি, আপনাদের ভাইয়া রান্না করতেছে। আমি এতটাই অসুস্থ, মানে এতটাই বলতে খুবই অসুস্থ। আমার যেমন জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, আমি বেড থেকে উঠতেই পারছি না। এই জন্য আপনাদের ভাইয়া রান্না করতেছে। যাই হোক, এই যে শাকগুলো হয়ে গিয়েছে, এখন সে বাগার দিয়ে দিচ্ছে। আর দেখেন টমেটোটা কিভাবে ঘাঁটি করবে। এটা আমাদের গ্রাম বাংলার আর কি, আমাদের গ্রামে এভাবে আমরা ঘাঁটি করে খাই, বিশেষ করে কাঁচা টমেটোটার ঘাঁটি অনেক ভালো লাগে, একটু টক টক লাগে। আর আমার অনেক গায়ে জ্বর, একটু টক টক হলে একটু ভালো লাগবে, এই জন্য আর কি আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। তো এই যে সে নিজে একা একাই রান্না করতেছে, আর আমি তো বেডে পড়া। তো আপনারা বুঝতে পারতেছেন আমার এতই কষ্ট হচ্ছে ভয়েসটা দিতে, তারপরেও দিচ্ছি, কারণ আপনাদের কাছে এটুকু শেয়ার করি, এই জন্য আর কি। এই যে আয়াতকে ভাত খাওয়াচ্ছি, আয়াত আর আয়াতের চাচু ভাত খাচ্ছে। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।